বেসরকারি ইউনিভার্সিটির বিল রাজ্য সরকার ওনারা এনেছেন। আমরা এই বিলগুলো স্টাডি করার পর সরকারের গোচরে আমরা নিয়েছি যে এই বিলগুলো রাজ্য ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে নয়, কারণ এই ইউনিভার্সিটিগুলো, বেসরকারি ইউনিভার্সিটিগুলো, সেগুলো কোনো ইউজিসির অ্যাপ্রুভেল নেই, NIRF ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক কোনো র্যাঙ্কিং নেই, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল NACC তার কোনো অ্যাসেসমেন্ট নেই, কতগুলো এবং পচা ডিলিস্টেড ফ্রম দ্য ইউজিসি কিছু বেসরকারি ইউনিভার্সিটিকে রাজ্যে ব্যবসা করার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের থেকে ঢালাও পয়সা এক্সটর্ট করবে তার সুযোগ করে দেওয়া হচ্ছে, এবং আমি তো চিৎকার করলে বললাম যে অর্থের লেনদেনের মাধ্যমেই এগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা দেখে ভালো নামি দামি ইনস্টিটিউশন আসতো, আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু যারা আসছেন, যাদের সুযোগ করে দেওয়ার জন্য আজকে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল পাশ করে নিয়ে গেছেন আপত্তি সহ, আমাদের আপত্তি দেওয়া সত্ত্বেও, যুক্তি তর্ক দেওয়া সত্ত্বেও, এটা ত্রিপুরার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেবে। আমি এখন বিচার শুধু ত্রিপুরার জনগণের কাছেই রাখতে পারব। এই যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল, অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি এবং সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি এবং আগামীকাল ধনন্তরী ইউনিভার্সিটির বিল পাশ হতে যাচ্ছে। আজকে 3টে হয়েছে, আগামীকাল আরেকটা করবে। কোনো স্টুডেন্ট, কোনো মা বাবা যদি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎকে যদি বাঁচাতে চান, দয়া করে প্রতিবাদ স্বরূপ অ্যাডমিশন করাবেন না। পরবর্তী সময় কিন্তু আমাদের কাছে এসে বলবেন না যে ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। টাকা যাবে, এদের কোনো অনুমোদন নেই, ইউজিসির কোনো অনুমোদন নেই, টাকার জায়গায় টাকা যাবে, এই সার্টিফিকেট কলাপাতা কিছু কোনো কাজে আসবে না। আপনাদের নিশ্চয় মনে হচ্ছে চিট ফান্ডের বেলায়ও বাম জামানা আমি আগাম বলেছিলাম, বারংবার চিৎকার চেঁচামেচি করেছি, কেউ শুনলেন, টাকা গিয়ে ডিপোজিট করলেন। আজকে আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি, এদের একটা স্টুডেন্ট যেন ভর্তি না হয়, এটা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের প্রতিবাদ। কারণ যুক্তি তর্ক যখন সংখ্যাগরিষ্ঠতার জোরের কাছে হেরে যায়, একমাত্র উপায় জনগণ। বিশাল পরিমাণ টাকা খেয়েছে মুখ্যমন্ত্রী, ভদ্র মানুষ, ভালো মানুষ, সবাই বলে ভদ্র মানুষ, ভালো মানুষের কাছে বিচার চাইলাম, বিচার পেলাম না। এবং গত বছর 2025 27শে মে এই বিলগুলো মন্ত্রিসভা অনুমোদন দেয়। অনুমোদন দেওয়ার পরে গিয়ে অটল বিহারী বাজপেয়ী যে একটাই 4টের মধ্যে একটাই শুধু ইউজিসির কাছে, ইউজিসির পোর্টালে নাম আছে, রেজিস্ট্রেশন আছে, তাও কি মানে আগে ইউজিসির কাছে যায়নি, বাকিগুলো তো নেই। তাদের পোর্টালে অটল বিহারী বাজপেয়ীর ওটা আছে, কিন্তু এর আগে আমাদের মন্ত্রিসভায় এগুলো পাশ করানো হয়েছে। তার মানে কি, অর্থের বিনিময়ে তো হয়েছে। কিন্তু একদিকে এরা অর্থ কামাচ্ছে, আর আপনাদের অর্থ চুষার জন্য এই সমস্ত ইউনিভার্সিটিগুলোকে দরজা খুলে দেবে, টাকা যাবে, আর আপনাদের ছেলে মেয়েদের যে কলা পাতা দেবে, এটা কোনো কাজে আসবে না। কাজেই এই ইউনিভার্সিটিগুলোকে ত্রিপুরার সকল জনগণের কাছে বলছি, রাজনীতি ফাজনীতি চুলার যাক, আমি রাজনীতি করার জন্য না, আমার ত্রিপুরার
ছেলে মেয়েদের ফিউচার জেনারেশনকে ভবিষ্যতের কথা আমি কথাগুলো বলছি। ভোট ফোট যারা বিজেপি করেন, ভোট খুব সে দেন এদেরকে, আমাদের তো ভোট ফোটের ব্যাপার না। আমরা যে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ আমাদের তো শেষ। জেনারেশন নেক্সটের জন্য কি রেখে যাচ্ছে, কি করে যাচ্ছে, একবারও ভাবেন না। এরা খুব পীড়া দেয়। কাজে আজকে যে চিৎকার চেঁচামেচি করেছি বিধানসভার ভেতরে, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আমি প্রত্যেকটি মা বাবার কাছে আবেদন রাখবো, এই সমস্ত বেসরকারি যে সংস্থাগুলো লোক ঠকানোর, ভবিষ্যৎ ঠকানোর জন্য যারা আসতে দোকান খুলবেন, তাদেরকে বয়কট করবেন আপনারা। এটা